দশম রাউন্ডের ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। লিগ শুরুর আগে শিরোপার লড়াইয়ের জন্য ভাবা হয়েছিল যে কটি দলকে, তাদের মধ্যে অন্যতম এই প্রাইম। কিন্তু ডিপিএল শুরুর পর থেকেই ধুঁকছে হাই বাজেটের দলটি। 5 ম্যাচে জয় পেলেও তাদের হারের সংখ্যাও সমান 5টি। কিন্তু সেসব নিয়ে ভাবনা নেই আবাহনীর। তাই তো টেবিলের লড়াইয়ে নিজেদের আরো কিছুটা এগিয়ে নিতে টস জিতে ব্যাটিংয়ে আকাশে নীলরা। বিকেএসপির উইকেটে দারুণ শুরু করেন পারভেজ হোসেন ইমন। গত ম্যাচটা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই চলতে থাকে তার আক্রমণ। যদিও অন্য প্রান্তে টিকতে পারেননি জিসান আলম। অধিনায়ককে নিয়ে প্রাইম ব্যাংকে শাসন করেন ইমন। দুজনের জুটিতে আসে 137 রান। 71 বলে 79 রান করেন ইমন আর শান্ত করেন 58। চমৎকার। এই দুজনের বিদায়ের পর অবশ্য সেরকম রান পাননি আর কেউ। সবাই ছিলেন আসা যাওয়ার মাঝে। একমাত্র 37 রান করে দলকে সুসংহত অবস্থায় নিয়ে যান মোসাদ্দেক হোসেন সৈকত। 290 রান জমা হয় আবাহনীর বোর্ডে। জবাব দিতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক। একপাশে নাইম শেখ অবিচল থাকলেও বাকিদের ছিল বড্ড তাড়াহুড়ো। 74 বলে 73 রান করেন নাইম। 9-4-এর সঙ্গে হাঁকান 1 ছক্কা। অন্য পাশে সাব্বির, দীপু, জাকির, সাজ্জাদরা মিলেমিশে করেন 9 রান। পরে দলকে বিপদ থেকে রক্ষা করার মিশনে নামেন ইরফান শুক্কুর এবং শামীম হোসেন পাটোয়ারি। মাঠের পারফরম্যান্সে বেশ খানিকটা অনুজ্জ্বল তারা। কিন্তু এদিন আর রূপকথা লিখতে পারেননি তারাও। 157 রানে থেমে যায় প্রাইমের ইনিংস। 3 উইকেট নিয়ে দলের জয় নিশ্চিতে বড় অবদান রাখেন সৈকত। অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পান ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি। 133 রানের জয় পায় আবাহনী। হরিজন্টাল ব্যাটে খেলেছিলেন। ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আরেক মাঠে অগ্রণী ব্যাংককে উড়িয়ে দিয়েছে মোহামেডান। টস জিতে সাদা কালোদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অগ্রণী। সেখানেই ভুল করে বসে তারা। কারণ শুরুতে আনিসুলের উইকেট নিলেও এরপর শুরু হয় মোহামেডানের তাণ্ডব। 49 বলে 46 রান করেন রনি তালুকদার। তার সঙ্গে জুটি বেঁধে টেস্ট দলে ডাক পাওয়াটা উদযাপন করেন মাহিদুল ইসলাম অঙ্কন। তার উইলো থেকে আসে 64 রান। তাওহিদ হৃদয় রান পেয়েছেন এদিন। 42 রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। তবে মোহামেডানের ইনিংসের হাইলাইট মুশফিকুর রহিম। 57 বলে 75 রানের ঝড়ো ইনিংস খেলেন পকেট ডায়নামো। সাদা কালোদের স্কোরবোর্ডে জমা হয় 287 রান। পরে অগ্রণী ব্যাংকের হয়ে একাই লড়েন অমিত হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক না পাওয়ার আক্ষেপ মেটান দারুণ এক শতক দিয়ে। তবে সতীর্থরা কেউ সঙ্গ দিতে পারেননি তাকে। ফলাফল 213 রানে অল আউট হয়ে যায় অগ্রণী ব্যাংক। ম্যাচ হারে 74 রানের ব্যবধানে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।